ইতিমধ্যে তারেক রহমানের সহধর্মী ডক্টর জোবাইদুর রহমান তিনি আজ সকালে প্রায় 10:45 সময় বাংলাদেশে এসে পৌঁছেছে। পৌঁছানোর পর সম্ভবত এই মুহূর্তে ইবাক কেয়ার হাসপাতালে অবস্থান করছেন তিনি খালেদা জিয়ার পাশে, এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি রওনা হবেন লন্ডনে। সুতরাং এদিকে আবার এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এমন কথা শোনা যাচ্ছে। যদি এয়ারলাইন্সের যান্ত্রিক ত্রুটি হয় তবে কিছুটা বিলম্ব হতে পারে। তবে জোবাইদা রহমান যেহেতু মেডিকেল বোর্ডের সদস্য, সেহেতু তার সাথে রওনা হবেন বলে এমনটাই জানা গেছে, বিভিন্ন সূত্র জানা যাচ্ছে। প্রিয় দর্শক, এর পাশাপাশি জানা গেছে আরেকটি সাংঘাতিক নিউজ। তবে এই নিউজটা এমনটাই বলবো না যেটা অপপ্রচার হবে। যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলোর মধ্যে আপনাদের আগেই জানিয়ে দিতে চাই, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চরম সংকটপূর্ণ অবস্থা, স্বাস্থ্য নাজুক অবস্থা, তবে অনেকটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে আছে। তবে তাকে নেওয়া হচ্ছে লন্ডনে। এটা নিয়ে আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন মেডিকেল বোর্ডের একটি অংশ চায় না যে বেগম খালেদা জিয়ার তার যে শরীরে এই যে কন্ডিশন অবস্থা সেখানে নেওয়া হোক, কিন্তু এর বিপরীতে আরেকটি অংশ তারা চাচ্ছে যে অবশ্য তাকে নিয়ে যেতে হবে, কারণ যেহেতু তারেক রহমান সেখানে আছে, মানে লন্ডনে। এই অবস্থায় সেখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ নয়, উন্নত চিকিৎসার জন্য তাকে রোববার লন্ডনে নেওয়া হতে পারে। তার পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান তিনি খালেদা জিয়ার পাশে আছেন। তারেক রহমানের সহধর্মী ডক্টর জোবাইদা রহমান যেহেতু আসছে, আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রয়োজন বাংলাদেশের জন্য। আমাদের কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে সেটি অন্য কিছু মনে হতে পারে। মহান রব্বুল আলামিন আপনি আমাদের কাছে, আমাদের মাঝে কিছুদিনের জন্য হলেও ফিরিয়ে দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।